আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি একটি ইউটিউব ভিডিও ক্লাসে। এই ভিডিও ক্লাসের উদ্দেশ্য হলো আপনাকে জানানো সাহিব আল মাল কে, মুদারিব কে, মুদারাবা হিসাবে কেন সাধারণ ডিপোজিট নয়, মুদারাবা হিসাব কেন সাধারণ ডিপোজিট নয়, প্রকৃত মুদারাবা ও কাগজে বিনিয়োগের মধ্যে পার্থক্য কি, এবং সবশেষে মুদারাবায় লাভ ও ক্ষতির নীতি কি। প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো মুদারাবা কি। আর মুদারাবা হলো একটা বিনিয়োগ যেখানে সাহিব আল মাল মূলধন প্রদান করে আর মুদারিব ব্যবসা পরিচালনা করে। এখানে অ্যাক্টিভিটিটা হলো প্রকৃত ব্যবসা, উৎপাদন, সেবা, বাণিজ্য। লাভ হলে পূর্ব নির্ধারিত অনুপাতে বন্টন হবে, ক্ষতি হলে মূলধনের ক্ষতি সাহিব আল মালের, শ্রম ও ব্যবস্থাপনার ক্ষতি মুদারিবের। তার মানে সাহিব আল মাল টাকা দিবে, মুদারিব ব্যবসা করবে, সেই ব্যবসাটা পরিচালনা করবে। তারপরে লাভ বা ক্ষতি হলে দুইজনের মধ্যে লাভ এবং ক্ষতি ভাগাভাগি হবে। লাভ হলে তো রেশিও অনুযায়ী, পূর্ব নির্ধারিত রেশিও অনুযায়ী ভাগাভাগি হবে। আর ক্ষতি হলে যেহেতু সাহিব আল মাল টাকা দিচ্ছে, সাহিব আল মালের টাকা ক্ষতি হলো। আর মুদারিবেরও কিন্তু ক্ষতি হলো। সেটা হলো তার শ্রম আর সময় এবং ম্যানেজমেন্ট। তো এই এই যে মুদারিব ব্যবস্থা, এই মুদারিবের মূলনীতির উপর ভিত্তি করে কিন্তু ব্যাংকে মুদারিব হিসাব চালু আছে। আমরা দেখবো এই হিসাবের বিষয়ে যে ওইখানে আসলে কি ঘটছে। প্রথমে সাহিব আল মালকে, অনেকে মনে করেন ব্যাংকে মুদারাবার হিসাব খুললে তিনি একজন ডিপোজিটর বা আমানতকারী। এটা সম্পূর্ণ ভুল। মুদারাবা চুক্তিতে তিনি আসলে সাহিব আল মাল, অর্থাৎ মূলধনের মালিক। এই সাহিব আল মাল শব্দটা আমাদের কাছে কিন্তু পরিচিত না, এটা আমাদের দেশের শব্দ না, এটা আরবি শব্দ। এটার অর্থ হলো মূলধনের মালিক। মূলধন শব্দটা ক্যাপিটাল। এই ক্যাপিটাল মানেই হলো বিনিয়োগের ক্যাপিটাল, ব্যবসার ক্যাপিটাল। এটা কিন্তু আমানত না, এটা কিন্তু ডিপোজিট না। তাহলে আপনি মূলধনের মালিক মালিক হচ্ছেন, বুঝে শুনে এইখানে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ করছেন। সুতরাং এটা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনাকে প্রশ্ন করতে হবে আপনি কি ব্যবসা করেন, মানে মুদারিবকে জিজ্ঞাসা করতে হবে। ব্যাংক যেহেতু মুদারিব, ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আমার টাকাটা ডিপোজিট নেওয়া হচ্ছে, মানে ডিপোজিটের নামে নেওয়া হচ্ছে, আবার বলছেন আপনি মুদারিব। না, এটা তো ডিপোজিট না, এটা হলো মূলধন। সুতরাং এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এটা হলো বিনিয়োগ। তিনি আসলে সাহেব আল মাল কি করে, তিনি তার অর্থ ব্যাংকের কাছে নিরাপদে রাখার জন্য দেন না, বরং তিনি দেন বিনিয়োগ করার জন্য। এটা বিনিয়োগ, এটা মূলধন। সাহিব আল মাল যে টাকাটা দিচ্ছে সেটা বিনিয়োগ, সেটা মূলধন, সেটা আমানত না। সেটা যে আমানতের যত্ন সহকারে রক্ষা করবে সেটা না। কিন্তু সিস্টেমের মধ্যে একটা গরমিল আছে, সেটাই আমরা দেখব। ব্যাংকের ভূমিকা কি মুদারিব হিসাবে? মুদারাবা চুক্তিতে ব্যাংক কোনো ঋণ গ্রহীতা না। ব্যাংকের ভূমিকা হলো মুদারিব, অর্থাৎ ব্যাংকের ভূমিকা হলো ব্যাংক নিজেই মুদারিব, অর্থাৎ ব্যবসা পরিচালনাকারী অংশীদার। ব্যবসা পরিচালনাকারী অংশীদার। আপনাকে প্রশ্ন করতে হবে কোন ব্যবসা পরিচালনা করেন আপনি? ব্যাংক মূলধন গ্রহণ করে তা ব্যবসা, উৎপাদন, বাণিজ্য বা সেবামূলক কার্যক্রমে বিনিয়োগ করবে। ব্যবসা, উৎপাদন, বাণিজ্য বা সেবামূলক কার্যক্রমে বিনিয়োগ করবে। এখানে সম্পর্কটা কি ধরনের হবে? সম্পর্কটা হবে প্রচলিত ব্যাংকিং এ। প্রথমে বুঝি প্রচলিত ব্যাংকিং এর সম্পর্কটা কেমন। প্রচলিত ব্যাংকিং এ গ্রাহক হলো ঋণদাতা, যে ডিপোজিট করে সে হলো ঋণদাতা। আর ব্যাংক হলো ঋণ গ্রহীতা, মানে ডিপোজিটর ব্যাংকটাকে ঋণ দিচ্ছে তার ডিপোজিটের টাকার মাধ্যমে। আর ব্যাংক ঋণ গ্রহীতা, ওই টাকাটা গ্রাহকের কাছ থেকে ঋণ নিচ্ছে। এটা হলো প্রচলিত সুদী ব্যাংকের সিস্টেম। কিন্তু মুদারাবাই, মানে ইসলামী ব্যাংকে, এখানে হলো সাহিব আল মাল, মানে মূলধন প্রদানকারী। গ্রাহক হবে মূলধন প্রদানকারী। মুদারিব মানে ব্যাংক,
ব্যাংক হবে ব্যবসা পরিচালনাকারী। একজন মূলধন প্রদানকারী, আরেকজন ব্যবসা পরিচালনাকারী। অর্থাৎ এটি ঋণ সম্পর্ক নয়, এটি অংশীদারিত্বমূলক বিনিয়োগ সম্পর্ক। এটি অংশীদারিত্বমূলক বিনিয়োগ সম্পর্ক। মুদারাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো মুদারাবা মানে প্রকৃত ব্যবসা। মুদারাবা মানে প্রকৃত ব্যবসা। মুদারাবা মানে বিনিয়োগ। মুদারাবা শব্দটা ভালো মতো বুঝতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে। আপনি যদি মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ করেন, তা আপনাকে জিজ্ঞেস করতে হবে প্রকৃত ব্যবসাটা কোথায় দেখান, বিনিয়োগটা কোথায় করছেন দেখান। এগুলো না দেখে শুধু প্রফিট বেশি দিচ্ছে এই কারণে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, এটা আপনাদের ভুল। শুধু কাগজে কলমে বিনিয়োগ দেখালেই মুদারাবা হয় না। প্রকৃত মুদারাবার জন্য প্রয়োজন বাস্তব ব্যবসা, বাস্তব বাণিজ্য, বাস্তব উৎপাদন, বাস্তব সেবা কার্যক্রম, বাস্তব প্রকল্প। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। প্রশ্নটা হলো, ব্যাংক যদি নিজে কোনো বাস্তব ব্যবসা বা প্রকল্প পরিচালনা না করে, তাহলে মুদারাবার অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে? আপনাকে এই প্রশ্নটা করতে হবে। হয় নিজে ব্যবসা করতে হবে, অথবা এই বিনিয়োগের টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করতে হবে। তো কোথায় করছে সেটা গ্রাহক হিসাবে আপনার জানার অধিকার আছে। না হলে আপনি টাকা দিবেন কেন, আপনি বিনিয়োগ করবেন কেন? নাকি শুধু অন্যরা টাকা পাচ্ছে, আমিও টাকা পাবো, এই কারণে আপনি ব্যাংকে টাকা রাখবেন? এটা তো আপনার ভুল। শুনেন, কাগজে কাগুজে বিনিয়োগ বনাম প্রকৃত বিনিয়োগ, এটার পার্থক্যটা বোঝার চেষ্টা করতে হবে। কাগজে বিনিয়োগ মানে কাগজে পত্র, শুধু লিখে লিখেই বিনিয়োগ। হ্যাঁ, তো কাগজে বিনিয়োগটা হলো কেবল চুক্তিপত্র, শুধু একটা চুক্তিপত্র থাকবে, আর কিছু পাবেন না। এখানে আর কিছু পাবেন না, পণ্য পাবেন না, ব্যবসা পাবেন না, বাণিজ্য পাবেন না, কোনো কারখানা পাবেন না, কিচ্ছু পাবেন না, শুধু পাবেন কেবল চুক্তিপত্র। তারপরে এখানে যেটা হয় সেটা হলো অর্থ স্থানান্তর। টাকা দিয়ে দিবে, যাকে বিনিয়োগ করা হচ্ছে তাকেও টাকা দিয়ে দিবে, আপনার কাছ থেকে টাকা নেবে, টাকা লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ। নিশ্চিত রিটার্ন প্রবণতা, আপনাকে একটা রেট বলে দিবে, সম্ভাব্য রেট, তারপরে রেট উঠানামা। এগুলো হলো একটা আহ ই মানে আপনাকে আসলে ভেলকিবাজি করছে আপনার সাথে। ব্যবসা এরকম না। আর ঝুঁকি স্থানান্তর, ঝুঁকি স্থানান্তর হবে। যেমন আপনার কাছ থেকে যে টাকাটা মুদারা বা হিসাব বলে নিচ্ছে, সেটা আসলে ওই ডিপোজিট হিসাবেই নিচ্ছে, কিন্তু প্রকৃত ইসলামী ব্যাংকিং এ মুদারা বা হিসাব মানে ডিপোজিট না, সেটা বিনিয়োগ। তো নিচ্ছে, তার মানে স্থানান্তর করে নিল, মানে আমানত হিসাবে নিলে কি হয়, ঝুঁকি স্থানান্তর হয়, ব্যাংকের দিকে স্থানান্তর হলো। এবার ব্যাংক সেই টাকাটা আরেকজনকে দিয়ে দিল, তাহলে তার দিকে স্থানান্তর হলো। এটা কিন্তু ঝুঁকির শেয়ারিং না, মানে ঝুঁকির অংশীদার না, ঝুঁকির স্থানান্তর। তাহলে কেবল কাগজে চুক্তিপত্র হবে, অর্থ স্থানান্তর হবে, নিশ্চিত রিটার্ন প্রবণতা থাকবে, আর ঝুঁকি স্থানান্তর হবে। এটা হলো কাগজে বিনিয়োগ, মানে মিথ্যা বিনিয়োগ। আর সত্যিকারের বিনিয়োগ কি হবে দেখেন, সত্যিকারের বিনিয়োগে থাকবে বাস্তব ব্যবসা, একদম প্রকৃত, আপনি ব্যবসা দেখতে পাবেন, ব্যবসা চলমান থাকবে, পণ্য থাকবে, সেবা থাকবে, উৎপাদন থাকবে, প্রকৃত লাভ থাকবে, অথবা ক্ষতিও থাকতে পারে। মানে লাভের সম্ভাবনা থাকবে, ক্ষতির ঝুঁকিও থাকবে। এটা এটা নিয়ে চিন্তা ভাবনা হবে। এটা নিয়ে এই এই ক্ষতি যেন না হয় সেই জন্য টেকনিক অবলম্বন করার, কৌশল অবলম্বন করার চেষ্টা থাকবে। ঝুঁকি, এই ঝুঁকি অংশীদার, ঝুঁকির অংশীদারিত্ব থাকবে। মানে লাভ হলে লাভ, এই ঝুঁকি, লাভ হলে লাভ ভাগাভাগি হবে, আর ক্ষতি হলে সেটারও ভাগাভাগি হবে। তবে ক্ষতি হলে আসলে সাহিবাল মালের ক্ষতি হয়, টাকার, আর মুদারিবের ক্ষতি হয় তার শ্রম আর ব্যবস্থাপনা। তো আসলে বুঝতে হবে ব্যাপারটা যে নাম পরিবর্তন করলেই কিন্তু প্রকৃতির পরিবর্তন হয় না, আপনাকে প্রকৃতিটা বুঝতে হবে। শুধু লাভ পাচ্ছি এই কারণে আপনি টাকা যদি জমা দিয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য ভুল। মুদারাবায় যে লাভ ক্ষতি হয় সেটা আসলে কি, লাভ হলো পূর্ব নির্ধারিত শতাংশে বন্টন হবে। লাভ ক্ষতি ব্যবসা করে হবে, আগে থেকে কোনো এটার সম্ভাবনা যাচাই করা সম্ভব না, মানে নিশ্চিত করে বলা সম্ভব না। আমি আশা করে যেতে পারি, আমার এক্সপেকটেশন থাকবে, হ্যাঁ, কিন্তু এটা নিশ্চিত করে বলা যাবে না। তো যেটাই লাভ হোক বা ক্ষতি হোক সেটা পূর্ব নির্ধারিত শতাংশে, মানে রেশিও অনুযায়ী বন্টন হবে। ধরেন শাহিবাল মাল নিল হলো 60%, আর মুদারিব 40% হতে পারে।
এটা তাদের মধ্যে বার্গেনিং হয়ে তাদের মধ্যে চুক্তি হবে। এটা কোনো মানে ফিক্সড না। ক্ষতি হলে আর্থিক ক্ষতি বহন করবে সাহিবাল মাল, আর মুদারিব হারাবে তার শ্রম, সময়, ব্যবস্থাপনা আর পরিশ্রম। এখানে মূল শিক্ষাটা হলো যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো মুদারাবা মানে ডিপোজিট না। মুদারাবা মানে ডিপোজিট না। এতদিন পর্যন্ত যে মুদারাবা মানে ডিপোজিট ধরে এসেছেন, সেটার কারণেই আজকের এই বিপদ। মুদারাবা মানে বিনিয়োগ, মুদারাবা মানে ঝুঁকি ভাগাভাগি, মুদারাবা মানে প্রকৃত ব্যবসা। কাগজে চুক্তি কিন্তু এখানে যথেষ্ট না। মুদারাবা হিসাব খোলা মানে ব্যাংকে টাকা জমা রাখা নয়, প্রকৃত ব্যবসায় অংশগ্রহণ করা। সাহিব আল মাল মূলধন প্রদান করেন, মুদারিব সেই মূলধন পরিচালনা করেন, এবং উভয় পক্ষ প্রকৃত ব্যবসার ফলাফলের ভিত্তিতে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে। তাই মুদারাবার প্রাণ হলো বাস্তব অর্থনৈতিক কার্যক্রম, রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিস। বাস্তব অর্থনৈতিক কার্যক্রম এটা থাকতে হবে, না হলে মুদারিব বা মুদারাবা বলে আসলে কিছু নাই, সেটা ফেক, সেটা মিথ্যা, কেবল কাগজে বিনিয়োগ না এটা। মুদারাবা হিসাব ডিপোজিট না, এটা বিনিয়োগ। আর সাহিব আল মাল আমানতকারী না, তিনি বিনিয়োগকারী। আমানতকারী না, তিনি বিনিয়োগকারী। আর বিনিয়োগের একটা রিস্ক থাকে, লাভেরও যেমন সম্ভাবনা থাকে, ক্ষতিরও ঝুঁকি থাকে। সুতরাং ক্ষতির ঝুঁকির বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আপনাকে প্রশ্ন করতে হবে, কোথায় বিনিয়োগ করছেন আমার টাকা? এই প্রশ্নটা করতে হবে। নাসিরুদ্দিন হোজ্জার একটা গল্প বলে, সরি, একদিন নাসিরুদ্দিন হোজ্জা তার প্রতিবেশীর কাছ থেকে একটি বড় কড়াই ধার নিলেন। কয়েকদিন পর তিনি কড়াইটি ফেরত দিলেন, কিন্তু সঙ্গে একটা ছোট কড়াইও দিলেন। প্রতিবেশী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? নাসিরুদ্দিন বললেন, আপনার কড়াইটি আমার বাড়িতে থাকাকালীন একটি বাচ্চা দিয়েছে, তাই মা কড়াইয়ের সঙ্গে বাচ্চা কড়াইটিও আপনাকে ফিরিয়ে দিল। প্রতিবেশী মনে মনে খুশি হলো। সে ভাবলো, ধার দিয়ে তো লাভই হলো। তাই সে ছোট কড়াইটিও নিয়ে নিল। কিছুদিন পরে নাসিরুদ্দিন আবার সেই বড় কড়াইটি ধার চাইলেন। প্রতিবেশী আনন্দের সঙ্গে কড়াইটি দিল, কিন্তু সে আশা করছিল এবারও হয়তো আরো বাচ্চা হবে। কয়েকদিন কেটে গেল, কিন্তু কড়াই ফেরত এলো না। অবশেষে প্রতিবেশী গিয়ে কড়াইয়ের খোঁজ করল। নাসিরুদ্দিন গম্ভীর মুখে বললেন, খুবই দুঃখের সংবাদ, আপনার কড়াইটি মারা গেছে। প্রতিবেশী রেগে গিয়ে বলল, কড়াই আবার কখনো মরে নাই? নাসিরুদ্দিন শান্তভাবে উত্তর দিলেন, আরে ভাই, যখন আপনি বিশ্বাস করেছেন কড়াইটি বাচ্চা দিয়েছে, তখন কড়াই মারা যেতে পারে এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায়? এখানে শিক্ষাটা হলো, যে ব্যক্তি অযৌক্তিক লাভের আশায় অবাস্তব কথা বিশ্বাস করে, তাকে একই যুক্তিতে ক্ষতির কথাও মনে করিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। লোভ অনেক সময় মানুষের বিচার বুদ্ধিহীন করে তোলে। নাসিরুদ্দিনের কড়াইয়ের গল্পটি আজও প্রাসঙ্গিক ব্যাংকিং ক্ষেত্রে। যখন বলা হলো এটি মুদারা বা বিনিয়োগ, তখন বিনিয়োগের ঝুঁকি, লাভ ক্ষতির অংশীদারিত্ব, ব্যবসার বাস্তবতা, এসব নিয়ে খুব কম মানুষ প্রশ্ন করলেন। অথচ বাস্তবে কোনো ব্যবসা না রেখে এমনভাবে লাভ দেওয়া মানেই হলো পূর্ব নির্ধারিত সুদের হার অনুসরণ করা। মানুষ যখন বছরের পর বছর নিয়মিত ও প্রায় নিশ্চিত লাভ গ্রহণ করলো, তখন কেউ জিজ্ঞেস করলো না এটি প্রকৃত পক্ষে ব্যবসায়িক মুনাফা নাকি পরিবর্তিত সুদ। ব্যবসা থাকলে সেটা কি, কেমন, কোথায়? কিন্তু যখন কিছু তথাকথিত ইসলামী ব্যাংকের তারল্য সংকট দেখা দিল, অর্থ আটকে গেল, অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠল, তখন সবাই বলতে শুরু করলো, আমাদের আমানতের টাকা ফেরত দাও। মানে তখন প্রচলিত ব্যাংকের পরিভাষা ব্যবহার করতে শুরু করলেন। প্রশ্ন হলো, যদি শুরু থেকেই এটি সত্যিকারের অর্থে মুদারা বা বিনিয়োগ হয়ে থাকে, তাহলে বিনিয়োগের প্রকৃতি ও ঝুঁকির বিষয়টি কেন উপেক্ষা করা হয়েছিল? আর যদি বাস্তবে মূলধনকে ঋণের মতো গণ্য করে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হয়ে থাকে, তাহলে মুদারাবা নামটি কি শুধু একটি আবরণ ছিল না? তখন যদি এই প্রশ্নগুলো করতেন, তাহলে তো সব স্পষ্ট হয়ে যেত, এখনকার মতো বড় বিপদে পড়তে হতো না।
নাসিরুদ্দিন যেমন বলেছিলেন, যখন কড়াইয়ের বাচ্চা হওয়া বিশ্বাস করা হয়, তখন কড়াইয়ের মারা যাওয়াও বিশ্বাস করতে হবে। তেমনি ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে যদি বিনিয়োগ প্রক্রিয়াকে বিশ্বাস করেন, তাহলে এর ঝুঁকিও মেনে নিতে হবে ও সচেতন থাকতে হবে। যদি কেউ বিনিয়োগের প্রকৃত স্বরূপ না বুঝে শুধু অতিরিক্ত ও নিয়মিত লাভ গ্রহণ করে, তাহলে সংকটের সময় স্বাভাবিকভাবে সেই ব্যবস্থার অন্তর্নিহিত অসঙ্গতিগুলোর মুখোমুখিও হতে হবে। অ্যাপিয়ারেন্স বা নাম বা বাহ্যিক রূপ দিয়ে সাবস্টেন্স বা প্রকৃত সত্তা পরিবর্তন হয় না। সুদকে মুনাফা নাম দিলেই তা মুনাফা হয়ে যায় না। ইসলামে হুকুম নির্ধারিত হয় চুক্তির প্রকৃত বাস্তবতা, অর্থনৈতিক সত্তার ভিত্তিতে, শুধু নামের ভিত্তিতে নয়। আপনাদেরকে ভাবতে হবে প্রকৃত ইসলামী ব্যাংকিং কি, জানতে হবে। এই জানার আন্দোলন এবং প্রকৃত ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনিও শরীক হন। আসসালামু আলাইকুম।